তো ইতিহাসে না এমন অনেক গল্প আছে, এমন সব শক্তিশালী সভ্যতার গল্প যারা একসময় সবকিছুর শীর্ষে ছিল, সম্পদ, ক্ষমতা সবই ছিল তাদের, কিন্তু হঠাৎ একদিন সব শেষ, পুরোপুরি নিশ্চিহ্ন। আজ আমরা ঠিক এমনই এক শহরের গল্প শুনব, মাদিয়ানের গল্প। এটা কিন্তু শুধু একটা গল্প না, এটা একটা সাংঘাতিক সতর্কবার্তা যা আজও আমাদের অনেক কিছু শেখায়। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। মানে ভাবুন তো একবার, একটা জাতি যাদের কাছে সব কিছু ছিল, তারা কিভাবে চোখের পলকে একেবারে নাই হয়ে গেল? কি এমন কারণ ছিল তাদের এই ভয়ঙ্কর পতনের পেছনে? চলুন এই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। আচ্ছা, তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে মাদিয়ান শহরকে নিয়ে। বাইরে থেকে দেখলে মনে হতো কি দারুণ এক শহর, জাঁকজমক, ক্ষমতা, কোনো কিছুরই কমতি ছিল না। কিন্তু এর ভেতরে ভেতরে যে খেলাটা চলছিল সেটা ছিল একদম অন্যরকম। দেখুন, এই মাদিয়ানবাসীরা কিন্তু যেমন তেমন ছিল না, তারা ছিল সাংঘাতিক বুদ্ধিমান, আর যাকে বলে একেবারে পাকা ব্যবসায়ী। সেই সময়ের যত বড় বড় ট্রেড রুট ছিল সব ছিল তাদের নিয়ন্ত্রণে। আর এর ফলে কি হয়েছিল? তাদের হাতে এসেছিল অকল্পনীয় সম্পদ আর ক্ষমতা। আর এই সাফল্যই, এই সাফল্যই হয়ে দাঁড়িয়েছিল তাদের অহংকারের মূল কারণ। কিন্তু ব্যাপারটার এখানেই শেষ না। তাদের এই যে চোখ ধাঁধানো সাফল্য, এর পেছনেই লুকিয়েছিল একটা খুব অন্ধকার দিক। যত তাদের টাকা পয়সা বাড়ছিল, ততই তাদের নৈতিকতা, তাদের মানবিক মূল্যবোধ সব যেন কমতে শুরু করেছিল। আর এটাই কিন্তু তাদের ধীরে ধীরে ঠেলে দিচ্ছিল এক ভয়ঙ্কর পরিণতির দিকে। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি কি কারণে তাদের এই নৈতিক পতনটা ঘটছিল। মানে কোন অপরাধগুলো তাদের সমাজের, তাদের কালচারের একটা অংশ হয়ে গিয়েছিল, যা শেষমেশ তাদের ধ্বংস ডেকে আনল। তাদের সমাজে না মূলত তিনটে বড় পাপ একেবারে জাঁকিয়ে বসেছিল। ১ নম্বর ছিল তারা তাদের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল, শুরু করেছিল মূর্তি পূজা। ২ নম্বর, তাদের ব্যবসাটাই ছিল দুর্নীতির ওপর দাঁড়ানো, মানে মাপে কম দেওয়া, ওজনে ঠকানো, এই করে তারা মানুষের সম্পদ হাতিয়ে নিত। আর ৩ নম্বর, তারা এতটাই বেপরোয়া হয়ে গিয়েছিল যে রাস্তায় দিন দুপুরে ডাকাতি, রাহাজানি এসবেও তাদের কোনো দ্বিধা ছিল না। আর তাদের এই মূর্তি পূজার ব্যাপারটা, সেটাও ছিল বেশ অদ্ভুত। তারা আইকা নামে একটা ঘন সবুজ জঙ্গলের পূজা করত। তাদের কি বিশ্বাস ছিল জানেন? তারা ভাবত এই জঙ্গলটাই নাকি তাদের সব ধন সম্পদ, সব সমৃদ্ধির উৎস। মানে সোজা কথায় সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে তারা একটা সৃষ্টিকেই পূজা করা শুরু করেছিল। দেখুন, যখন কোনো সমাজ এতটা নিচে নেমে যায়, তখন একটা সংঘাত তো হবেই, তাই না? এটা প্রায় অনিবার্য। মাদিয়ানের গল্পেও ঠিক এটাই হয়েছিল। আর এবার আমরা গল্পের সেই টার্নিং পয়েন্টে ঢুকছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আর তখনই সৃষ্টিকর্তা তাদের মধ্য থেকেই একজনকে পাঠালেন, একজন বার্তাবাহক, নবী শুআয়ব আলাহ। তিনি ছিলেন অসম্ভব জ্ঞানী একজন মানুষ, আর তার কথা বলার ধরন ছিল অসাধারণ। তাকে পাঠানো হয়েছিল একটাই কারণে, এই পথ ভুলে যাওয়া জাতিটাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে। নবী শুআয়বের বার্তাটা ছিল খুবই সহজ আর স্পষ্ট। তিনি তাদের বললেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তোমরা মাপে আর ওজনে ঠিকঠাক দাও, মানুষকে তাদের হক থেকে বঞ্চিত করো না, আর পৃথিবীতে এভাবে দুর্নীতি করে বিশৃঙ্খলা ছড়িও না। এটা ছিল আসলে ন্যায় আর সততার পথে ফিরে আসার একটা আন্তরিক ডাক। কিন্তু মাদিয়ানের সেই অহংকারী ধনী নেতারা এই কথাগুলো কিভাবে নিল? তারা কি শুনল? না, তারা এই নিঃস্বার্থ আহ্বানকে স্রেফ হাসি ঠাট্টা আর উপহাস করে উড়িয়ে দিল। তাদের উত্তরটা একবার দেখুন, কি সাংঘাতিক অহংকার আর ব্যঙ্গ! তারা ধর্মকে ব্যঙ্গ করে বলল, কি তোমার ওই নামাজি কি আমাদের বলে দেবে যে আমরা আমাদের বাপদাদার আমলের পূজাপাঠ ছেড়ে দিই? আর আমাদের টাকা পয়সা দিয়ে আমরা কি করব সেটাও তুমি ঠিক করে দেবে নাকি? মানে তাদের কাছে তাদের বাপদাদার প্রথা আর নিজেদের টাকার গরমটাই ছিল সবকিছু। এখানেই আসলে মূল সংঘাতটা পরিষ্কার হয়ে যায়। একদিকে ছিলেন নবী শুআয়ব, যিনি ডাকছিলেন এক সৃষ্টিকর্তার দিকে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে, আর অন্যদিকে ছিল মাদিয়ানের নেতারা, যারা তাদের পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ, সম্পদের ওপর একছত্র ক্ষমতা আর দুর্নীতি করার অবাধ স্বাধীনতাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল। দুটো ছিল পুরোপুরি বিপরীত মেরুর বিচারধারা। আর যা হয় আর কি, যুক্তিতে যখন পারা গেল না, তখন তারা ক্ষমতার দাপট দেখাতে শুরু করল।
তারা নবী শুয়ায়েব আর যারা তার কথা বিশ্বাস করেছিল তাদের সবাইকে সরাসরি হুমকি দিল, বলল যদি এই নতুন কথাবার্তা বন্ধ না করা হয় তাহলে তাদের সবাইকে শহর থেকে বের করে দেওয়া হবে, জোর করে। আর এরপরে যখন সব সীমা পার হয়ে গেল, গল্পের চূড়ান্ত পর্যায়ে চলে এলো। মাদিয়ানবাসীর সেই অবাধ্যতা, সেই ঔদ্ধত্যের ফল পাওয়ার সময় এসে গিয়েছিল। তাদের শাস্তিটা এসেছিল কয়েকটা ভয়ঙ্কর ধাপে। ভাবুন একবার, প্রথমে একটানা ৭ দিন ধরে চলল এক সাংঘাতিক তাপপ্রবাহ। সবকিছু যেন জ্বলে পুড়ে যাচ্ছিল। এরপর হঠাৎ একদিন আকাশে একটা কালো মেঘ দেখা গেল। সবাই ভাবল, যাক, এবার হয়তো একটু স্বস্তি মিলবে। আর এই ভেবেই তারা সবাই ছুটে গিয়ে ওই মেঘের নিচে জড়ো হল। কিন্তু যেই না তারা এক জায়গায় হল, ঠিক তখনই ওই মেঘ থেকে নামল আগুনের বৃষ্টি। প্রচণ্ড ভূমিকম্পে মাটি দুভাগ হয়ে যেতে চাইল, আর আকাশ থেকে এমন এক বিকট চিৎকার এলো যা এক মুহূর্তে সবকিছুকে ধ্বংস করে দিল। পরের দিন সকালে দৃশ্যটা ছিল আরও ভয়ঙ্কর। দেখা গেল তারা সবাই নিজেদের ঘরে মরে পড়ে আছে, এমনভাবে যেন এই শহরে কোনোদিন কোনো মানুষই থাকত না। তাদের সেই ক্ষমতা, সেই সম্পদ, সেই অহংকার সবকিছু এক রাতেই শেষ। দেখুন, মাদিয়ানের এই গর্তটা কিন্তু শুধু একটা পুরনো দিনের ঘটনা নয়। এর মধ্যে একটা বিরাট শিক্ষা আছে যা সব সময়ের জন্য, সব সমাজের জন্য সত্যি। তো চলুন দেখি এই ঘটনা থেকে মূল কোন বিষয়গুলো আমরা শিখতে পারি। তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়ালো? এটাই যে যখন কোনো সমাজ নৈতিকতার চেয়ে টাকা পয়সাকে বড় করে দেখে, যখন লোভ আর অহংকারে তাদের সবকিছু হয়ে যায়, তখন সেই সমাজের পতন কেউ আটকাতে পারে না। আসল উন্নতি বা সমৃদ্ধি কিন্তু শুধু সম্পদে আসে না, আসে ন্যায় বিচার আর সততা থেকে। এই পুরো আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। মাদিয়ানের গল্পটা আমাদের একটা জিনিস ভাবতে বাধ্য করে, আচ্ছা, যখন কোনো সমাজের সম্পদ তার বিবেকের চেয়ে অনেক বড় হয়ে যায়, তখন তার শেষ পরিণতিটা ঠিক কি হতে পারে? এর উত্তরটা হয়তো আমাদের চারপাশে একটু ভালো করে তাকালেই আমরা পেয়ে যাব।